হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সকলে কেমন আছো? শুরু করছি আমার একটা মিনি ব্লগ। তো এটা আমার কাজের সূত্রে একটা ব্লগ। এক কাস্টমারের বাড়িতে বিয়ে বাড়ি রয়েছে। তো কাস্টমার অনেক মাল দিয়ে গেছে সেগুলো বানানোর জন্য। তো লেহেঙ্গা দিয়ে গেছে, 3টে লেহেঙ্গা দিয়ে গেছে। দেখো, ফার্স্টেই একটা দেখালাম হালকা কালারের, আর এটা হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে রানী কালারের। কালারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি লাগছে দেখতে। আর এরপরে রয়েছে আর একটা, ওটাও একটা হালকা সি গ্রিন টাইপের কালার। খুব সুন্দর, এই লেহেঙ্গাটা খুবই সুন্দর। এই 3টে লেহেঙ্গা দিয়েছে কাস্টমার জন্য। এটা এখন আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে লেহেঙ্গাগুলো কেমন দেখতে। তো লেহেঙ্গাগুলো তো খুবই সুন্দর দেখতে। আমি প্রথমেই হালকা যে সি গ্রিনটা আছে ওটাকে খুলে দেখাচ্ছি। তো দেখো, এটা তো রেডি হয়ে গেছে, মূলের পাটটা রেডি হয়ে গেছে, নিচের পাটটা। তো দেখো লেহেঙ্গাটা কত সুন্দর, খুবই সুন্দর, দারুণ স্টোনের কাজ করা লেহেঙ্গাটা। আর এটার আমি করেছি সাইডটাকে জয়েন্ট করে, আর নিচের দিকটাতে যাতে একটু দেখতে সুন্দর লাগে তার জন্য আমি সাইডে একটা ঝুমকো দিয়ে দিয়েছি। খুব সুন্দর ঝুমকোটা দিয়েছি, দিয়ে লেহেঙ্গার এই নিচের পাটটাকে আমি রেডি করেছি। তো বন্ধুরা দেখো, আমি তো কাজ নিয়ে ভীষণই ব্যস্ত থাকি, সেই কারণে ফোনে তো সেইভাবে সময় দিতে পারি না। আর সত্যি কথা বলতে কি, আমি অত কিছু ফোন সম্বন্ধে জানিও না। তো নিজের কাজ নিয়েই অনেক ছোটো থেকে কাজ শিখেছি, তো নিজের কাজ নিয়েই ছোটো থেকে অনেক ব্যস্ত। সারা জীবন প্রচুর কাজ করেছি, প্রচুর খেটেছি, তারপর আজকে এই জায়গায় এসেছি। না তো পেরেছি নিজের শরীরের যত্ন নিতে, না পেরেছি অন্য কোনো রকম চিন্তাভাবনা করতে। তো জীবন তো প্রায় শেষ, তবু কাজকেই আমি ভীষণ ভালোবাসি, কারণ কাজই আমার জীবন। এই দেখো, এই একটা চুড়িদার দিয়ে গেছে কাস্টমার। চুড়িদারটা তো প্রায় আমার মাপের, কিন্তু এই চুড়িদারটা যার, সে ভীষণই রোগা, তো তার মাপে ফিটিংস করতে হবে। কিন্তু চুড়িদারটা ভীষণ মানে স্টোন দেওয়া, কীভাবে যে ফিটিংস করবো বন্ধুরা আমি তো বুঝতেই পারছি না। আমার তো খুব চিন্তা হচ্ছে কীভাবে করবো, কীভাবে মিশনের মধ্যে চুড়িদারটাকে আমি করবো। তবুও কাস্টমার দিয়ে গেছে, আমি তো চেষ্টা করবো, অবশ্যই আমার সাধ্য মতো চেষ্টা করবো। তো দেখো, আমি 2 নম্বর যে লেহেঙ্গাটা দেখিয়েছিলাম ওইটাকে দেখাচ্ছি। এটা তো বিয়ের কোণের লেহেঙ্গা, এত সুন্দর, কী বলবো। কালারটা একদম মিষ্টি, খুব সুন্দর লেহেঙ্গাটা, দারুণ, মানে এক কথাই বলা যেতে পারে দারুণ। এত সুন্দর কাজ করা লেহেঙ্গাটা। এটা তো এখনও রেডি করা হয়নি, তো এটাকে রেডি করতে হবে। এটার ঝুলটাও কাস্টমারের অনেকটা বড় হচ্ছে, তো এই ঝুলটাকেও কেটে শর্ট করতে হবে, আর সাইডটাকে ঠিকঠাক করে এটারও কোমরে লটকন ফটকন দিতে হবে। তো দেখো, এইটা হচ্ছে এই লেহেঙ্গাটার ব্লাউজ পিসটার যে ডিজাইনটা হচ্ছে হাতায় করবে, এটা হচ্ছে সামনে করবে, আর এই জায়গাটা পিঠে করবে। তো পিঠে তো কাস্টমারের ইচ্ছা মতো ডিজাইন যা বলবে সেটা দেওয়া যাবে, কিন্তু সামনে একটা ডিজাইন করা যাবে। দেখো বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি, লেহেঙ্গার ডিজাইনটা দেখছো, খুবই সুন্দর। তো আমি এবার লেহেঙ্গার সাইডটা সেলাইটা তুলে নিচ্ছি। আর এত শক্ত লেহেঙ্গাটা তো সেলাই করাই যাচ্ছে না, আমার তো খুব ভয় করছে কিছু ভেঙে যাবে। বারবার শুধু সুতো কেটে যাচ্ছে, একটু বন্ধ না, এত শক্ত লেহেঙ্গাটা করা যাচ্ছে না সেলাই। তো বহু কষ্ট করে সেলাই করছি, খুবই আস্তে আস্তে ধীরে সুস্থে সেলাই করছি যাতে ছুঁচ না ভেঙে যায়। জীবনে কিছু ছাড়তেই হয়, মানে কথা আছে না যে নদীর একুল কিনে সেরকম একটা ব্যাপার। যখন তুমি কোনো কাজে সাকসেস পেতে যাবে না, তো তোমাকে একটা দিকে দিয়ে যাবে। কারণ যখন আমি আমার ব্যবসাকে ভীষণভাবে গুরুত্ব দিই, আমার কাজকে ভীষণভাবে গুরুত্ব দিই, তো কাজকে ভালোবাসতে গিয়ে হয়তো আরও অনেক কিছু আছে যেগুলো আমি ভালোবাসি, করতে চাই, কিন্তু সেই সমস্ত জিনিস অনেকটা হয়তো সেই দিক থেকে পিছিয়ে পড়ি।
সেই জিনিসটাকে হয়তো যতটা আমার মন চায় আমি সেইভাবে করতে পারি না, কিন্তু কিছু করার নেই, এটাকেও আমায় করতে হবে আর ওটাকেও করতে হবে, দুদিক অ্যাডজাস্ট করে চলতে হয়। তো দেখো এবার আমি ব্লাউজ পিসটা কাটবো, তো তোমাদের সামনেই কাটবো, তোমরা দেখে নাও কীভাবে কাটছি। এই জায়গাটা হচ্ছে হাতার পোর্শন, তো আমি ফার্স্টেই হাতাটা কাটবো। তো হাতাটা ফার্স্টেই কেটে হবে, এটা হবে গ্লাস হাতা। হাতাটা তো ফার্স্টে মাপ করে আমি সমান করে বসিয়ে নিচ্ছি, কিন্তু ছিটটা না ভেলভেটের ছিট, তো যতই আমি সমান করতে চেষ্টা করছি সমান আর কোনো মতেই হচ্ছে না, একটু ছোট বড় এরকম হয়েই যাচ্ছে, কিছু করার নেই। তো এইভাবেই যা হোক করে বসিয়ে আর কি কাটতে হবে, তারপর করার সময় ওটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। যখন লাইলিনের সঙ্গে ছিটটা করবে না, তখন ওটা মোটামুটি একটু 19-20 থাকলেও ওটা ম্যানেজ হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে তো হাতার লম্বাটা নিয়ে নিলাম, হাতার লম্বা যা আছে তার থেকে আমি প্লাস 1 ইঞ্চি বেশি নিলাম, আর সাইডেরও যা মাপ আছে তার থেকেও আমি 1 ইঞ্চি বেশি নিলাম। সামনেটা তো কিছুটা বাদ দিয়ে সমান করে নিলাম, কিছুটা একটুটাও ছোটো বড়ো রয়েছে, বললাম না ওটা লাইলিনটা যখন বসাবো ওটা তখন ঠিকঠাক হয়ে যাবে, ওটাতে অসুবিধা হবে না। কিন্তু যেহেতু ডিজাইন দিয়েছে, ডিজাইনটা যদি ছোটো বড়ো হয়ে যায় তখন আর ম্যানেজ করা যাবে না, সেই হিসাবে একটু সামনেটা রেখেই কাটবে, কারণ যখন লাইলিনটা বসাবে তখন দেখো ডিজাইনটা সুন্দরভাবে থাকে। তো এবার কাটবো আমি সামনের পাটটা। তো দেখো অন্য যে প্রিন্সেস কাট ব্লাউজ হয় তার তো সামনে টেকিং দেওয়ার জন্য একটা মিডিলে টেকিং পার্ট কাটা হয়, কিন্তু যেহেতু এটা পুরোটাই ডিজাইন করা আর ভেলভেটের পিস, তো সেহেতু আমরা এটাতে প্রিন্সেস কাটের মতো টেকিংয়ের জায়গা কাটবো না, আমরা শর্ট টেকিং করবো। ধরো এই 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম শর্ট টেকিং দিয়ে দেবো। ফার্স্টে তো ডিজাইনটাকে সমান করে ধরে নিলাম, তো নিচের ডিজাইন সমান করে ধরতে গেলে গলার ডিজাইনটা ঠিকঠাক মিলছে না, কারণ গলার ডিজাইনটা ধরতে গেলে নিচের ডিজাইনটা মিলছে না, এরকম একটু প্রবলেম হচ্ছিলো। তো তবু ওটাকে ঠিকঠাক করে নিলাম, গলাটা লাস্টের দিকে একটু ম্যানেজ করে নেবো, কারণ গলাটা একটু ছোটো বড়ো হবে বুঝতেই পারছি। তো দেখো যা ঝুল দিয়েছে কাস্টমার, আমি সেই ঝুল থেকে আরও 1 ইঞ্চি বেশি নিলাম, বেশি নিয়ে আমি এটাকে মার্ক করে নিলাম। ফার্স্টে কোমরের দিকে যে ডিজাইন রয়েছে তার থেকে আমি 1/2 ইঞ্চি ছিট এক্সট্রা রাখলাম, কারণ ওই ছিটটা আমার ভেতর দিকে চলে যাবে সেলাই করার সময়, আর যে ডিজাইনটা রয়েছে সেটা ঠিকঠাক একদম কোমরেতে থাকবে, তারপরেই না ব্লাউজটা দেখতে সুন্দর লাগবে, না লেহেঙ্গার ব্লাউজ ওটাকে দেখতে সুন্দর করতেই হবে, তো তারপর ব্লাউজটা দেখতে সুন্দর লাগবে। তারপর দেখো বন্ধুরা গলার মাপটা করে নিলাম, গলার ডিজাইনটা ফার্স্টে মার্ক করে নিলাম। আমি তো গলা মার্ক করার জন্য 2.5 ইঞ্চি নিয়েছি আর নিচে নিয়েছি 6। তো গলাটা তো ফার্স্টে আমি চক দিয়ে প্রথমে মার্ক করে নিলাম, তারপর আমি গলাটা করার পর আমি বার করলাম পুটটা তো আমি নিয়েছি 3.5, ওটা আসবে হচ্ছে 2.5। এরপর আমি বার করছি বগল আর চেস্টে যখন আমি মেজারমেন্ট করছিলাম, যা চেস্ট আছে সেটাকে 4 ভাগ করে প্লাস 2 ইঞ্চি রেখেছি, 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তারপর প্লাস 2 ইঞ্চি নিয়েছি। আর তারপরে আমি বগলের পোর্শনটা বার করে নিলাম, বগলের পোর্শনটা বার করে নিয়ে আমি মার্ক করে নিয়েছি, আর মার্ক করে নেওয়ার পরে আমি এবার এটাকে কাটবো। দেখো বন্ধুরা, তোমাদের যদি কোনো জিনিস এই সম্বন্ধে, আমি লেডিস টেলারিংয়ের কাজ তো সমস্ত কিছুই করি, তো যদি তোমাদের সেলাই সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমার যদি সেটা জানা থাকে আমি সেটার আনসার দিতে চেষ্টা করব। আর একটা কথা, এটা এমনই একটা কাজ না যে যার ধরন অনুযায়ী করে, মানে সবার কাজ এক না, একজন এক টাইপের করে, তো হয়তো আমি যেমনভাবে করছি তোমরা যারা কাজ জানো তারা সেইভাবে নাও করতে পারো, অন্যভাবেও করতে পারো, বাট সেটাতে কোনো সমস্যা নেই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটাও তোমরা আমাকে জানাতে পারো, তো শেখার তো কোনো শেষ নেই বা শেখার কোনো বয়স নেই, আমি সেটা মানি, কারণ এখনও পর্যন্ত যে আমি কাজ শিখেছি মানে যে আমার ভুল হবে না বা আমি সমস্ত কিছু জানি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ
এখন যত নিত্য নতুন ডিজাইন বেরোচ্ছে, এখন সবাই ফোন থেকে ডিজাইন দেয়, ইউটিউব দেখে দেখে ডিজাইন দেয়, তো সবই নতুন ডিজাইন। তো এমন ব্যাপার না যে আমরা সব জানি, আমরা মোটামুটি কিছুটা ধরো আমরা যেরকম ধরনের বোম্বে কাটিং, প্রিন্সেস কাট, বোট কাট, এইসব কাটিংগুলো আমরা জানি। আবার হয়তো নতুন নতুন কোনো কিছু বেরোচ্ছে, সেটাকে আমরা করতে করতে আর কি অভ্যস্ত হয়ে গিয়ে মোটামুটি এসে যায়, প্রবলেম হয় না। তবুও কিছু জিনিস আমাদের এখনও শিখতে হয়, যে শেখার কোনো বয়স থাকে না, শেখার কোনো ইয়ে থাকে না যে আমরা জানি বলে এখনও কোনো কিছু শিখতে পারবো না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর তাতে কোনো লজ্জাও নেই যে আমি এই জিনিসটা জানি না, তাতে কোনো লজ্জা নেই। তো যদি নতুন কোনো জিনিস থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে বলেও দিতে পারো। দেখো, প্রথমেই বলেছিলাম গলাটা ঠিকঠাক সেট হচ্ছে না, নিচটা মেলাতে গেলে, নিচের ডিজাইন মেলাতে গেলে গলার ডিজাইনের ওখানটা একটু ছোটো বড়ো হয়ে যাচ্ছে। তো গলাটাকে আমি পুরো যখন ছড়িয়ে নিলাম তখন দেখলাম একদিক ছোটো একদিক বড়ো এরকম টাইপের রয়েছে। ওটাকে আমি ঠিকঠাক করে একটু মেজারমেন্ট করে কেটে নিলাম, কারণ রেডি করার পরে যখন লেস লাগিয়ে দেবো তখন আর ওটা বুঝতে পারা যাবে না, বাট বেশি ছোটো বড়ো থাকলে ওটা দেখতে বাজে লাগবে, সেই কারণে আমি পুরো রেডি করে দিলাম। এরপর আমি সামনের পার্টটা যেহেতু মেজারমেন্ট করে কেটে নিয়েছি, এবার আমি ওই সামনের পার্টটাকে বসিয়ে পেছন পার্টটাকে কাটবো। তো পেছন কাঠের যে পিসটা, ওটা প্রথমে আমি ডিজাইনটাকে সমান করে দেখে নিয়ে এবার বসিয়ে নিলাম। আর দেখো, পেছনে যে ডিজাইনটা দিয়েছে না, তার নিচে অনেকটা চওড়া পিস দিয়েছে। ওই পিসটা তো রাখলে বেকার লাগবে দেখতে, ওই জন্য ওই পিসটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি রেখে দিয়েছি, ওটা সেলাইতে ভিতরে চলে যাবে, সেলাইতে মরে যাবে। তো সেলাই মরার জন্য আমি 1/2 ইঞ্চি রেখে বাদ বাকি পিসটা আমি বাদ দিয়ে দিলাম। তো সামনের পাটটাতে এর উপরে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে মেজারমেন্ট করে আমি এবার পিসটাকে কেটে নেব। তো দেখো, পিসটাকে তো এবার আমার কাটার প্রায় হয়েই এসছে। সামনের গলার পোর্শনও কাটা হয়ে গেছে, হাতাও কাটা হয়ে গেছে। এবার কাটবো আমি পিঠ পাটটা। পিঠটা তো আমার বো ডিজাইন করবো। বলো। বাহ বাহ, খুব ভালো।